হ্যালো ব্রাহ্মণবাড়িয়া নবীনগরবাসী, আজকে আমি চলে আসলাম এমন একটি জায়গায় ঘোরার জন্য যেখানে কিনা অনেক পর্যটন এসে থাকে ছবি বা ভিডিও করার লাগিয়া। আশা করি এইবার ঈদে বেস্টফুল ও সুন্দর একটি জায়গা হবে ছবি বা ভিডিও করার জন্য এই সূর্যমুখী বাগানটি। এত সুন্দর সূর্যমুখী বাগানের লোকেশনটা কোথায় এবং আমাদের নবীনগর শহর থেকে আসতে এখানে কত টাকা খরচ হবে, এই সকল কিছুই থাকতেছে আজকের এই ব্লগে। তো শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন কিন্তু আছি আমরা নবীনগর সমবায় মার্কেটের সামনে। সমবায়ের সার্টিফাইড বা নবীনগর শহরের ভিতরে যারা বাড়ি তারা কিন্তু আইতে তুমি এই জায়গাটা এনতিকে দেখবেন অনেকগুলো রিক্সা দাঁড়া রয়েছে আপনার লাগিয়া। তারা বলবেন সিনজি স্ট্যান্ড যাবো, তারাও আপনার সুন্দর করে নামাই দেওয়া যাবো আর ভাড়া নিবো মাত্র 20 টাকা। এই যে এটাই কিন্তু হইতেছে সিনজি স্টেশনটা। সিনজি স্ট্যান্ড থেকে ভালোই বা আপনার আলিয়াবাদ গুলচত্বর নেমে যাবেন গা। চত্বরটা ওয়ানের পরে এই জায়গাটার স্টেশন বানাইছে আর মেন স্টেশনে কিন্তু কম হইতে সিনজি। এই যে আপনারা এই জায়গাটাতে ফাইলেবেন বাঙ্গরা সিনজি, কইবেন যে বাঙ্গরা যায় বা আপনারা বাঙ্গরা বাঙ্গরা কয়ে ডাকবে, আপনারা হালি গিয়া সেরা উঠতে যাবেন গা। এই যে এখন কিন্তু আছে আমি কুনাকাটা আলিয়াবাদ গুলচত্বর থেকে সিনজি দিয়া যারা বাগানটার মধ্যে যাবেন তার থেকে কিন্তু ভাড়া খরচ হইব জনপ্রতি 20 থেকে 25 টাকা। আর কুনাঘাটার থেকে যারা যাবেন তার কাছ থেকে কিন্তু খরচ হইব 10 থেকে 15 টাকা। এই যে এখন যে বাজারটার মধ্যে আছে এটা কিন্তু হইতেছে ইব্রাহিমপুর বাস বাজার। আর বাস বাজার পারেও কিন্তু পাইবেন এত সুন্দর একটা রাস্তা। বাস বাজার থেকে হেন যেতে আপনার কাছ থেকে ভাড়া নিব 10 টাকা। আমি মাত্র আপনারা একটা ধারণা দিয়ে দিলাম। আপনারা যদি 1000 টাকা যান বা 5 টাকা যান বা মাগনা হয়ে যান, এটা আমার দেখার বিষয় না। সবচেয়ে ভালো হইব আপনারা একটু দাম দর করে যাবেন। আর রিজার্ভ গেলে তো ভিন্ন কথা, কমও যাইতে পারে বেশিও যাইতে পারে, ডিপেন্ড করবো শুধু আপনার দামাদামের ভিতরে। দেন আমরা কিন্তু যাইতাছি বাইক দিয়ে। বাইক দিয়ে গেলে কিন্তু এত একটা প্যারার সম্মুখীন হন লাগে না। সম্মুখীন হইতামি না যায় বিষয়টা তেমন না একবারে। বন্ধু কইবো বন্ধু চল আমরা ঘুরে গিয়ে তোরা আমি একটা তেল দিয়ে আপনার সমস্যা নাই। এই যে সলিমুল্লাহ নাতে আপনার তেলের কথা কইছে, হ্যাঁ দেওয়ার কোনো খবরই নাই। গাড়িটা বয়স হলে দেম দেম করবো হালি। আপনারা যারা বাইক দিয়ে এই জায়গাটার মধ্যে যাবেন তারাও কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। এই যে এদিকে দেখতে দেখতে কিন্তু আমি আসছি জিনিতপুর বাজার। আর জিনিতপুর বাজার থেকে কিন্তু ওই দেখেন ফুল বাগানটা দেখা যায় সামনে। আমার এদিকে পিছে সুজা গেলে কিন্তু যাবেন গা আপনারা বাঙ্গরা বাজারও। আর এদিকে সুজা গেলে কিন্তু যাবেন গা নবীনগর। যারা নবীনগর থেকে আইবেন ঠিক এই জায়গাটার মধ্যে দাঁড়াবেন। দাঁড়ালে মেন রাস্তার পাশে থেকে এত সুন্দর একটা সূর্যমুখী ফুল বাগান দেখতে পারবেন। আর দেখতেও কিন্তু আমার মতন দেরি না করে দইরা নিচে নেমে যাবেন গা। আপনারা 2 দিন নতুন জামার লগে পরেবেন ডিস্ক মিস্কি জুতা সাইন নিয়ে আবার উষ্টা মুষ্টা হায়া পরেন, উল্টায় পড়লে কিন্তু আপনার আর বিচারা পাওয়া যেত না, আড্ডি গুড্ডি একটাও থাকতো না। উম্মা উম্মা এনয় এমনই টেহা দেবেলে ছবি তুলতে হইব। টেহা ছাড়া বাগানের ভিতরে ঢুকে ছবি তুলতে দিত না। ভিডিও 20 টাকা না, ভিডিও 40 টাকা। করা একটা রিভিউ দেবো, তারপর আমাদেরকে ফ্রিতে দিচ্ছে না, এটা কোনো কথা ভাই? এই যে আপু খুবই কররা। আমরা ইসলাম এনো দুইজন স্পেনিক বই সাদি আর আমি 20 টাকা করে দুইজনে 40 টাকা দিয়ে সেরা কিন্তু ছবি আর ভিডিও করা শুরু করে দিলাম। এই সূর্যমুখী বাগানটা অনেক বড় জমি না করা হয়েছে, প্রায় 4-5টা জমি মনে হয় আছে, সবুজ সোনালির হলুদ ফুল দিয়া ভরা। এন হইলে আপনারা দেখতে পারবেন প্রাকৃতির মধ্যে উড়ে বেড়ানো টিয়া পাখি, যেটা কিনা সচরাচর কমই দেখা যায়। এই টিয়া পাখি দেখে সেরে তো আমার মনটা চাই গেল যে এমন একটা পাখি ধরাম যেমনি হোক। এই কথা কয়ে কেউ তো যেই না বাগানটার ভিতরে ঢুকছি বিলের মতো আইটে এমনি হইতে সারে পাখি উইরা উপরে গেছে গা। না আমার স্বপ্নই রয়ে গেল। এই বাগানের মধ্যে যারা আইবেন ঘুরতেন তাদেরকে আমি একটা সতর্ক করে দিতেছি, সবাই প্লিজ একটা ফুলও ছিড়বেন না, কেননা কৃষকের ক্লান্ত বড় পরিশ্রমে এত সুন্দর বাগানটি করা হয়েছে। আপনি যদি দেন থেকে একটা ফুল ছিড়া লয়ে যান গা, হেবাড়ার অনেকটা লোকসান হইতে পারে। আচ্ছা যাই হোক, আজকের মতন ভিডিওটা পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা রিয়েক্ট দিয়ে কমেন্টে জানাই যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে পারেন। কোনো যারা আমার পেজটা ফলো করছেন না তারা টিপ মাইরা ফলো করে রাখেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।